আজকের যে ভিডিওটা আমি বানাইতেছি তাদের বয়স 30 এর নিচে আছে তাদের জন্য। কারণ আমাকে যারা ইনবক্সে আপনারা যতজন আমাকে নক দেন বেশিরভাগ মানুষদের বয়সে 30 এর নিচে এবং এরা আসলে লাইফ নিয়ে অনেক কনফিউজড। আমিও ছিলাম কনফিউজড, এরকম না যে আমিও কনফিউজড না, এবং আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বয়সে যারা আছে এরাও কনফিউজ। লাইফের আসলে খুব কম মানুষই আছে এরা আসলে জানে লাইফে এরা কি চায়। সুতরাং আপনার যদি মনে হয় যে লাইফে আসলে কি চাইতেছেন বুঝতেছেন না, এইটা নিয়ে মন খারাপ করার কিছু নেই ভাই। বয়স 50-60 হয়ে গেছে এমন মানুষজন জানে না এরা লাইফে আসলে কি চায়। তো এই ব্যাপারে আমি আর কথা আগেতেছি না, কারণ তাইলে মানে অন্য টপিক্সে ভিডিও চলে যেতেছে। আজকে আমি যেই টপিক্সটা নিয়ে ভিডিওটা বানাইতেছি সেটা হইতেছে যে আমাদের বয়স যাদের কম আছে আপনারা যারা কি করতে চান তারা আসলে জানেন না, এবং স্পেশালি যারা শেফ ক্যারিয়ারে আসতে চাইতেছেন হ্যাঁ তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বানাইতেছি। কি করবেন, কোথা থেকে শুরু করবেন? হ্যাঁ অনেক জায়গা থেকে শুরু করা যায়, হ্যাঁ কিন্তু মানে এটার এরকম নাই যে এরকম কোনো সূত্র নেই আসলে যে 2+2=4। অনেক রকমের ব্যাপার আছে, কিন্তু কোনো কিছু শুরু করার আগে আমি আপনাদেরকে একটুখানি সাজেশন দিতে চাই, বড় ভাই হিসেবে বলেন আর যেটাই বলেন। সেটা হইতেছে যে শুরু করার আগে আপনাদেরকে আমি দুইটা বইয়ের নাম দিব। হ্যাঁ দুইটা বই, হ্যাঁ একটা হইতেছে যে ব্রায়ান ট্রেসির সাইকোলজি অফ সেলিং, আর আরেকটা হইতেছে যে ডেল কার্নেগির একটা বই হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল। তো এত বই থাকতে আমার বুক শেলফে বই আছে প্রায় কত 600-700 হবে। ডিজিটাল বুক তো বইয়ের অভাব নাই। এত বই থাকতে আমি আপনাদেরকে কেন এই দুইটা বইয়ের কথা বলতেছি, হ্যাঁ আসতেছি এই দুইটা বইয়ের কথা কেন বলতেছি সেটা বোঝার জন্য। এই বই যে বইটা আছে না মানে হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল, এই বইটা আপনাকে শেখাবে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে হয়। হ্যাঁ আপনার কথার মাধ্যমে কেন আপনার কথা শুনবে মানুষজন, এই কেন আপনার কথা মানুষজন শুনবে এই উত্তরটা এই বইটাতে আপনারা পাইতেছেন। এবং মানুষ যখন আসলে আমরা মানে যা করি এর পিছনে কোনো না কোনো একটা কারণ অবশ্যই থাকে। এটা হয়তো হইতে পারে আপনার কি বলে ফাইন্যান্সিয়াল একটা কোনো কারণ অথবা সাইকোলজিক্যাল কোনো একটা কারণ, কিন্তু কোনো না কোনো একটা কারণ আছে। আমরা যখন কোনো জায়গাতে একটা দান করি বা কোনো একটা যখন কাজ করি সবগুলোর পিছনে কোনো কারণ আছে, কোনোটা ধর্মীয় কারণ আছে, কোনোটা হইতেছে নিজের মানসিক শান্তির একটা কারণ আছে। কিন্তু আমরা যাই করি সব নিজের জন্য করি, কিন্তু আমরা হয়তো অনেক সময় বলি যে না আমরা তোমার জন্য করতেছি, ব্যাপারটা এরকম না। নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন বলে বা অন্য যে কোনো একটা মানে কোর একটা ভ্যালু আছে সেটার জন্য করি। ওই কোর ভ্যালুটা মানুষের বোঝার জন্য আপনাকে এই বইটা অনেকটা হেল্প করবে। আর আরেকটা ব্যাপার হইতেছে যে আপনাকে এই বইটা যেভাবে হেল্প করবে, আমরা লাইফে আসলে যা করি সবকিছুই সেলিং। হ্যাঁ সবগুলো আপনাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা আপনাকে ঘর থেকে বলি যে ঘরে ধরেন যে সাপোজ আপনি চাইতেছেন যে একটা কনসার্টে যাবেন, হ্যাঁ কিন্তু আপনার আম্মু দিতে চাইতেছে না, হ্যাঁ যে মানে না তুমি যাইতে পারবে না বলতেছে, তো তখন কিন্তু আপনি আপনার আম্মাকে কনভিন্স করতেছেন। কিভাবে কনভিন্স করতেছেন সেটা এক ধরনের সেলিং। নেগোশিয়েট তো আছেই সাথে, কিন্তু এটাও এক ধরনের সেলিং। কিন্তু মানে সেলিং মানে এই না যে শুধু মানে জিনিসপত্র বিক্রি করা, সবকিছু বিক্রি করা। তো সেজন্যে আমি আপনাদেরকে বলবো যে এই দুইটা বই আপনারা সংগ্রহ করবেন। তো এই দুইটা বইয়ের দাম হয়তো সব মিলে হয়তো 300 টাকার মতো পড়বে, কিন্তু ট্রাস্ট মি এই দুইটা বই আপনার জীবন বদলাই দিবে। এখন আসেন এই দুইটা বই তো আপনি পড়লেন, পড়ার পরে এরপরে কি করবেন? নলেজ এরকম একটা ব্যাপার যে নলেজ যদি আপনি কাজে না লাগান না, এটারও ঝং ধরে, মানুষ আস্তে আস্তে ভুলতে থাকে। কারণ মেমোরি মনে করে যে না এই ইনফরমেশন গুলো তো আমার তো দরকার নেই, তো শুধু এই ইনফরমেশন গুলো আমার মেমোরিতে রেখা লাভ কি, এগুলা মানে হয়তো ডিলিট করে বা নিচের ফাইলে ফালাই দেয় আর কি। এটা যারা নিউরো সায়েন্টিস্ট আছে এরা ভালো বলতে পারবে। কিন্তু এটা ঠিক যে মানে আমরা যখন কোনো একটা স্কিল কাজে না লাগাই বা কোনো একটা নলেজ যখন আমরা কাজে না লাগাই না, এইগুলা আসলে মানে ইয়াতে থাকে না, ব্রেনে থাকে না। এখন সেজন্য এই বইগুলো কমপ্লিট করার পরে আপনার তো করতে হবে, মানে এগুলো কাজে লাগাতে হবে। এখন কিভাবে কাজে লাগাবেন? এখন আপনারা যারা ইয়াং আছেন আপনারা আমাকে যখন প্রায় করেন যে ভাই আমি তো শেফ হিসেবে কাজ করতে চাইতেছি, কিভাবে করব? আমার যেহেতু আমি অনেক ভিডিওতে বলছি এখনো বলি, আমি আসলে বাংলাদেশের কোনো কুকিং স্কুলের সাথে যেহেতু নাই এবং আমি ব্যক্তিগতভাবে কোথাও যাইও নাই, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে কতটুকু ভালো কতটুকু খারাপ। কিন্তু যা দেখি অনলাইনে, হ্যাঁ বেসিক হয়তো রান্নাটা আপনি ওখানে করতে পারবেন, কিন্তু বেসিক রান্নাটা কিন্তু আপনি ঘরেও শিখতে পারতেছেন। ঘরে এই কথাটা আমি মানে 100 বারের উপর মনে হয় ভিডিওতে বলে ফেলছি যে আপনার ঘরে যারা আছে, মা আছে, খালা আছে, এদেরকে আপনাদের নক দেওয়া উচিত, এদের সাথে কথা বলা উচিত। এদের কাছ থেকে বেসিক রান্নাটা আপনি শিখলেন, তারপরে বেসিক রান্নাটা যখন আপনি শিখে যাবেন এরপরে আপনার কি করা উচিত? আপনার কি করা উচিত আমি এটা বলতেছি না, আমি বলতেছি মানে আমি হইলে কি করতাম সেটা বলে, কারণ আপনার কি করা উচিত আমি আসলে বলতে পারি না। আমি কি করতাম, এখন বেসিক রান্নাটা ধরেন যে আমি বাসা থেকে শেখার পরে আমার আশেপাশে যেই সব রেস্টুরেন্ট গুলো আছে, পরিচিত কারো যদি কোনো রেস্টুরেন্ট থাকে না, তাহলে আমি যেটা করতাম যে এদের রেস্টুরেন্টে যেয়ে বলতাম যে ভাই দেখেন আমার একটুখানি রান্নার স্কিল আছে, আমি টুকটাক এইটা সেটা রান্না করতে পারি, আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, জাস্ট আমাকে
সুযোগটা দেন কাজ করার। ফ্রিতে কাজ করাটা আমরা অনেকেই মনে করি যে এটা খারাপ কিছু, এটা খারাপ কিছু না। কারণ হইতেছে যে কখন আসলে আপনি ফ্রিতে কাজ করবেন, কখন আপনি আসলে ফ্রিতে কাজ করবেন না, এই জিনিসটা আমি আগে আপনাদেরকে একটু ভাঙা বলি, তাহলে ব্যাপারটা বুঝতে হবে। সাপোজ আপনি একটা রেস্টুরেন্টে কাজ করতেছেন, আপনার স্কিল হইতেছে এই লেভেলের, কিন্তু এদের দরকার হইতেছে এই লেভেলে। হ্যাঁ, তো এরা হইতেছে এই লেভেলে যখন আসবেন তখন এরা আপনাকে বেতন দেবে, এই লেভেলে তো দিবে না। তখন আপনি এই লেভেলে বলেন যে ভাই দেখ, আমি তোমার এখানে কাজ করতেছি ফ্রি, আমার কিছু দেওয়া লাগবে না। হ্যাঁ, আমি যখন তোমার মনে হইব যে আমি এই লেভেলে আসছি, এরপরে টাকা দিও। হ্যাঁ, তো যখন আপনি কাজ শিখতে 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 এই লেভেলে আসবেন, এরপরে এরা বলবেন যে ভাই দেখ, আমার তো এই যে 6 মাসের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি তো এই কাজ পাই, এই কাজ পারি। তখন যায় এই যে এই বইটার কথা বলছি না, হ্যাঁ, এই বইটা তখন কাজে লাগবে যে কিভাবে আপনি আপনাকে সেল করবেন। এই বইটা আপনাকে শিখাবে যে কিভাবে আপনাকে সেল করতে হয়। আর এই বইটা আপনাকে শিখাবে যে আপনি লোকজনের সাথে কথা বইলা কিভাবে আপনি ফ্রি কাজগুলো আদায় করতে পারবেন। আপনার ভ্যালু তো নাই, মানুষ তো আসলে ভ্যালু এক্সচেঞ্জ করে দিন শেষে, ঠিক না? মানুষ কিন্তু আসলে, আপনি যদি ব্যাপারটা এইভাবে চিন্তা করেন যে মানে উদাহরণ দিয়ে যদি বলি, আমরা যখন একটা বিছানা কিনি বা একটা ম্যাট্রেস কিনি, তখন কিন্তু আমরা আসলে এটা কেন কিনি? ভালো একটা বিছানা কিনি কারণ তো ভালো একটা ঘুমের জন্য। এখন আপনার কিন্তু যখন বিক্রি করবে না, তখন কিন্তু আপনার বলা উচিত যে ভাই দেখ, এই বিছনাটা তুই যদি কিনোস তাহলে তুই ভালো ঘুমাইতে পারবি, ভালো বিছনা পাবি বলার দরকার নাই, ভালো ঘুম হবে। ব্যাপারটা এরকমই। তো এই বইগুলা আপনাকে আসলে শিখাবে কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে সেল করতে হয়। আপনি এদের কাছ থেকে যখন যে ভ্যালু ক্রিয়েট করবেন, আপনি যখন নিজে যখন ভ্যালু ক্রিয়েট করতেছেন না, তখন আস্তে আস্তে নিজেকে আপনি সেল করতে পারবেন। 6 মাস আপনি এদের এখানে কাজ করলেন ফ্রি, কাজ করার পরে আপনি দেখলেন যে না, আপনি এখানে মোটামুটি কাজ শিখে ফেলছেন। যখন যারা আছে এদেরকে বললেন যে ভাই দেখ, আমি তো কাজ পারছি, এখন মানে আমাকে কি কিছু বেতন দেওয়া যায় কিনা, বা কোনো একটা অবস্থানে আমাকে রাখা যায় কিনা। যদি না রাখা যায়, আপনার তো 6 মাসের এক্সপিরিয়েন্স দিয়ে আপনি অন্য জায়গায় ট্রাই করতে পারতেছেন। বিলিভ ইট অর নট, আপনার এই 6 মাসে আপনি যা কাজ শিখবেন না, কুকিং স্কুলে আপনার 1 বছরও তা কাজ শিখবেন না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ হইতেছে যে ওইখানে আপনি রিয়েল এক্সপিরিয়েন্স দেখতেছেন, সবকিছু রিয়েল দেখতেছেন। আর আরেকটা ব্যাপার হইতেছে যে আমরা যারা আসলে রেস্টুরেন্ট বিজনেসে আছি, আমরা যদি দেখি কেউ একজন ভালো কাজ করতেছে না, চাইলে এরা আমরা মানে যাইতে দিই না, এনি হাউ ট্রাই করি বেস্ট তাকে যেভাবে হোক যেন আমরা তাকে রাখতে পারি আমাদের রেস্টুরেন্টে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা নতুন আছেন, বয়স 30-এর নিচে আছেন, যেই 3টা জিনিস আমি বললাম আপনাদেরকে, এই 3টা জিনিস একটু মাথায় রাখবেন। 3টা জিনিস হইতেছে কি, আর একবার বলে দিতেছি, এই 2টা বই কিনা, হ্যাঁ, সাইকোলজি অফ সেলিং ব্রায়ান ট্রেসি, আর ডেল কার্নেগির বইটা কিনা, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। আর 3 নাম্বার কি কাজটার কথা বললাম আমি, যে যদি আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টগুলোতে ফ্রি কাজ করার একটা ট্রাই দেন, যে আপনি ফ্রিতে কাজ করবেন। ঘরে আগে কিছু কাজ শিখে নিলেন, কিন্তু এদেরকে আপনি বলেন যে আপনি ফ্রিতে এদের কাজ করে দেবেন। আর আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।